আজ বানাবো এরকম জুসি দই চিকেন। তার জন্যই প্রথমে আমি আগে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে চিকেন, আর এদিকে নিয়ে নিয়েছিলাম রেড কাউয়ের দই। এবারে আমি কিছুটা দই দিয়ে পরিমাণ মতোই দিয়েছিলাম। দইটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আমি কিন্তু ওতে আর বেশি কিছু দিইনি। তারপর এদিকে কড়াইয়ে তেল গরম করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা একটু সেদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে। এবারে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা তুলে সাইডে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আবার তেল গরম করে এদিকে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর রসুনের পেস্ট। এবার দুটোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। প্রথমেই খুব ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাটা টমেটোগুলো। এবারে টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তারপরে ওই ভাজা পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়েছিলাম আবার জিরের গুঁড়ো। সব কিছুকে এবার একসাথে খুব ভালো করে আমি অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দিয়েছিলাম। আমি প্রায় 45 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু ওই লেগে থাকা দইগুলো ওগুলো কিন্তু ফেলে দেবে না, এটা পরে লাগবে। এবারে এদিকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম চিকেনগুলোকে। আমি কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়েই কষিয়েছি। তারপরে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষিয়েছি গ্যাসের আঁচ কমিয়ে। তারপরে আমি এদিকে দেখলাম অনেকটাই প্রায় তেল ছাড়ছে চিকেন থেকে যখন, তখন ওই বাটিতে যেটুকুনি দই লেগেছিল আমি কিন্তু অল্প একটু জল দিয়ে সেই দইগুলোকে ধুয়ে আমি ওর মধ্যে ওইটুকানেই কিন্তু জল দিয়েছিলাম, আর কিন্তু এক ফোঁটাও জল দিইনি, খুবই সামান্য জল দিয়েছিলাম। আর এদিকে আমি কিন্তু এখানে কোনো আলু ইউজ করিনি, প্রথম থেকেই দেখেছো। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তারপরে দেখলাম যে অনেকটাই হয়ে গেছে আমাদের দই চিকেন। আর তারপর তো বেশ কিছুক্ষণ একটু নাড়তেই হতো। এবার আমি কিন্তু গ্যাসের আমার আঁচ কিন্তু কমানোই ছিল, আমি কিন্তু একদমই বাড়াইনি বলতে গেলে। তারপরে এদিকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। এবার তারপরে আমি গ্যাসের আবারও আঁচ কমিয়ে দিয়ে খুব ভালো করেই সব কিছুকে নেড়ে নিলাম অনেকক্ষণ ধরে। তারপর দেখলাম আমার রান্নাটা যেহেতু রেডি হয়ে গেছে, তাই আর বেশি নাড়াচাড়া না করে আমি আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে লাস্ট রেজাল্ট দেখলাম দারুণ কিন্তু হয়েছিল, আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো সাবস্ক্রাইব করো তো।